কথায় আছে না, এক দুলালির সাত সারি, তাও দুলালির মন ভারী। কান্না করো কেমন, আমি তো লিয়ে দেবো। আরে আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সবাইকে স্বাগতম আজকে আমার ডেইলি ব্লগে। তো আজকের ব্লগে দেখেন আমরা ফুল ফ্যামিলি এখানে রুমের ভিতরে, আর এখানে আম্মু তার গুসা করা অভিমান নিয়ে, আব্বুর উপর অভিমান নিয়ে বসে আছে। আর আব্বু কি বলবে, আব্বু তো আমার বেচারা বাবা। না, আমি কি কমো, আমার কোনো রাগ নাই, কোনো অভিমান নাই, সব তোমার আম্মুর। হ্যাঁ, আর আপনাদেরকে একটা জিনিস না দেখালে আমার তো পেটের ভাত হজমই হচ্ছে না। কাল থেকে অনেক কষ্ট করে ডাঁটটা পার করলাম। হ্যাঁ হ্যাঁ, তোমার তো পেটের মধ্যে গেলে সবকিছু গেলে হুড়মুড় করে, হুড়মুড় করে। হ্যাঁ, হুড়মুড় করবি না কে? কারণ আমার বন্ধুকে একটু দেখান লাগবি। আমার বন্ধুরা এত অপেক্ষা করে আছে দেখার জন্য যে কালকে আমরা শপিং কি কি কিনলাম। তো বন্ধুকে দেখান লাগবি না? দেখাও দেখাও, যাও লিয়ে যা, দেখাও, উদন করে দেখাও। দেখেন বন্ধুরা, আব্বু কি করছে দেখামুই তো, অবশ্যই দেখামু। কারণ আমি ব্লগের শেষে কালকে কইছিলাম যে আমি দেখামু কি কি কিনছি। আর অনেকে জানতেও চাইছেন, দেখতেও চাইছেন যে কি কিনছি। তো অবশ্যই আরেকটু পর আপনাদেরকে দেখামু যে কালকে আমরা কি কি কিনলাম, কি কি শপিং করলাম। আর তোমার আম্মু তো এটি মন ভার করে বসে আছে, শুয়ে আছে, কথাই শুনেছে না। তার নাকি সেই পছন্দ হয়েছিল বোরকাটা, তাই ওটা সারি আসা ভুল হয়ে গেছে, তাই করছে ওটা লিয়ে দাঁড়ালেন, কাপড় না নিয়ে ওই বোরকা লিয়ে দাঁড়ালেন। দেখেন বন্ধুরা, বোরকা তো পছন্দ নিয়ে তো দিলই না। একটা জামা পছন্দ হয়েছিল, ওটাও নিয়ে দিল না। ওই জন্য ডবল রাগ করছি। তো বন্ধুরা, তোমরা তো জানতেই পারলে যে আমার আম্মুর অভিমানের কারণটা কি, আর আমার আব্বুই বা এমনভাবে বসে আছে কেন। তো তোমাদেরকে আর অপেক্ষা না করানোই ভালো, আমি দেখে দিই যে কালকে আমরা কি কি শপিং করলাম। তো বন্ধুরা, আমি চলে আসলাম ছাদের উপরে। ছাদের উপরে এসে দেখি এরা মা মেয়ে কাপড়গুলো ছাদের উপর নিয়ে আসে সব আউলো ঝাউলো করে রাখছে, মানে গোছ করেছে, কিছু বুঝছি না যে এতটা খুশি হয়েছে, মানে অনেক দিন পরে, বহুত দিন পর না ভালো কাপড় পাচ্ছে, নতুন কাপড়। তো বুঝতেছেন, নতুন কাপড় পাইলে তো মনের মধ্যে একটা অন্যরকম একটা আনন্দ হয়, খুশি হয়। তো তাদের খুশি দেখে অবশ্য আমাকে আনন্দ লাগছে, আমার মনটা ভরে গেছে। কি কারণে? তারা ফ্যামিলির, তাদের মনটা খুশি করতে পারছি বহুত দিন পর। আসলে পুরোনো কাপড় হলে তো সব সময় খালি কান ঢালাপালা করে ফেলা যায়, বুঝতেছেন। তো দেখেন তারা এখানে, তারপরেও জিনের আম্মুর মনটা দেখেন কি অবস্থা, মানে যতক্ষণা ওই যে কি জানি একটা কথা আছে, কথায় আছে না, এক দুলালির সাত সারি, তাও দুলালির মন ভারী। ঠিক তেমন হচ্ছে, মানে দুইটা নিয়ে দিছি, আরও দুইটা নাকি লাগবে তার, মানে একটা থ্রি পিস আর একটা বোরকা দেখে যাচ্ছে, বোরকাটা তার খুব পছন্দ। তো আমারও খুব মানে আশা ছিল বোরকাটা নিয়ে দেবো, কিন্তু দাম বেশি, এই জন্যে যা টাকা। কান্না করো কেমন, আমি তো নিয়ে দেবো। আরে কথা না হয় আমার পছন্দের থ্রি পিস লিভার পাইছিল না দেখে মন খারাপ করলো, বুঝলে? দুটো জিনিস, বোরকা আর থ্রি পিস, দুটো জিনিস লিভার পায়নি, তাহলে বেচারার মনের কি অবস্থা হচ্ছে কয়া দেখো তো। আচ্ছা হোক, শোনো কখনো তোমার আব্বুর সাথে আমি জেদ করছি? শোনো শোনো, সেটা হলো কি, আমি তোমাক কোনোদিন তুমি মন ভার করে থাকো এটা আমি চাইনি। তোমার মন যেন খুশি হয় আমি সেই ব্যবস্থা করবো, যাও, তোমাকে আমি কথা দিলাম। হ হ, ঠিক কথা কসা আপু। তাই তো আর গাইস, আপনারাও কিন্তু শুনলেন, মানে তার মনটা আমি কখনো ভার রাখতে চাই না, তার মনটা যেন খুশি হয় আমি সেই ব্যবস্থা করবো, জান আপনার আর সামনে কথা দিলাম। আব্বু, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে আম্মু কোনোদিন তোমার সাথে কোনো জিনিস নেওয়ার জন্য জেদ করেনি, বায়নাও ধরেনি, তুমি যেটা বলছো সেটাই দিয়েছে না। হ্যাঁ, তা এখন আম্মুর একটা জিনিস পছন্দ হচ্ছে কিন্তু সেটা লিভার পায়নি, পছন্দের জিনিস না পেলে তো সগলিরই মন খারাপ। আরে বাবা, আমারও তো মনে করো যে মন চাই তোমার আম্মু ভালো ভালো জিনিস দেই, হ, কিন্তু সাধ্যের মধ্যে যদি না কুলোবার পারি তাহলে কি করবো কও? হোক হোক, দোয়া করি তোমার যেন সাধ্য হয়, আর তুমি যেন আম্মু ওই পছন্দের থ্রি পিস আর ওই পছন্দের বোরকাটা নিয়ে দিবে। থ্রি পিস হবে কিনা তা জানি না, তবে বোরকাটা হবে এটা তুমি নিশ্চিত থাকতে পারো। থ্রি পিস লাগবে না, আমার বোরকা চাই। আচ্ছা ঠিক আছে, যাও, আমি তোমার বোরকাটা নিয়ে দেবো। আর হচ্ছে গাইস, এই দেখেন এদিকে আমরা কিন্তু কাপড় দাপড় সব মিলে বসে পড়ছি, আর এটা হচ্ছে আব্বুর প্যান্ট। এটা আব্বুর প্যান্ট, আব্বু কিন্তু একটা কাপড়ই কিনছে খালি, আর কিছু কেনেনি। আর এই কাপড়গুলো আপনার মাঝে না দেখাবার পায়া জিনিয়ার কিন্তু পেটের মধ্যে মানে হুড়মুড় করেছে, কাল থেকে খালি লাগছে যে আমার ভালোবাসার মানুষের আমি কাপড়গুলো দেখাবো, না দেখায় রাতের থাকো। বেলায় পড়ছিল। রাতের বেলা গায়ে দিছে, আরে আমি দেখেছি আমার আমার সাইদ বাবু, ইয়া। মানে আমার ছেলের। কথা হচ্ছে আমার বন্ধুদের দেখামো, তার আগে আমার না দেখা লাগবে না যে আমার থোবরা কোনাত মানাছে কিনা মানায়নি। বারে বা, তোমার কাপড় মানাবি না এটা কোনো কথা হলো? মানাই তো সেটা জানি, কিন্তু তো গাইস চলেন দেখা যাক আসলে কাল যে শপিংগুলো আমরা করলাম সেই শপিংগুলোর মধ্যে কার কেমন কি ধরনের কাপড় ছিল।
আর গাইস আপনাদেরকে দেখালাম তো এটা হচ্ছে আব্বুর প্যান্ট, আব্বু খালি একটা জিনিসই কিনছে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের সাদা ট্রাউজার পাঞ্জাবির জন্য। আর দুটো দাদা গেঞ্জি। আর দুটা হাফ প্যান্ট কিনছিল, একটা পরছে আর একটা আছে। আর জিনিয়া আসল ধামাকা জিনিয়ার টপ জিনিয়ার গাইস সবচেয়ে মানে টপ সেট মডার্ন মানে স্টাইলিস্ট। এখন আমাদের একটু বলে যে আমরা বলে গাইয়া গেহো না আচ্ছা পায়? গায়ে তো আমরা তো হ্যাঁ। গেয়ে তো আমরা গ্রামের মানুষই তো, গ্রামের মানুষ। মানুষ আমরা খাঁটি গ্রামের বাঙালি। এই কালার মানে হিজাব রুন্না নিতে চাইছিলাম, মানে ম্যাচিং নাই, ওই জন্য গোল্ডেন কালারটা নিতে পারিনি, ওই জন্য এটার সাথে ম্যাচিং করে সাদা হিজাব তো চেরি আমার কেমন লাগবে অবশ্যই জানাবেন, কারণ এটা আমার দোকানে ঢোকার প্রথমে কিন্তু পছন্দ হয়েছিল, এই জন্য নিয়ে নিছি। দেখে দাও। পরেরটা দেখাও। আর পরেরটা হচ্ছে আমার বাবা মার স্পেশাল চয়েস করা ড্রেস, যেটা জীবনে আমি প্রথম কিনেছি, সেটা হচ্ছে থ্রি Three পিস। piece। এই যে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে থ্রি পিসের ও, জামাটা। তোমার এই ড্রেসটা কিন্তু আমারও খুবই এই ভালো তো, লাগছে। এই লাগছে। জিনিয়ার এই ড্রেসটা থ্রি পিসটা আমার কিন্তু খুব ভালো আমার লাগছে। প্রথমে যায় এটা আমি দেখছি, আমারও আম্মু জানো এটা কেন নেওয়া হচ্ছে? আম্মু তো দোকানে ঢোকার সাথে সাথে এটা নেওয়ার জন্য বায়না লাগছে। তো বন্ধুরা আপনারা বলবেন জিনিয়ার এই ড্রেসটা কেমন হয়েছে? খুব সুন্দর মানাইছে জিনিয়াকে। আর দুটো হচ্ছে মা ও মেয়ের ব্ল্যাক কালার থ্রি পিস কি Yeah. ব্ল্যাক কালার হিজাব। হিজাব। ব্ল্যাক কালার হিজাব। কালো। আচ্ছা একই হিজাব নিয়েছো দুইজনে? হ্যাঁ আমরা মা ও মেয়ে একই কাপড়ই নেব। আমি নিছি রুনা হিসেবে ব্যবহার করার জন্য, আর আম্মু নিছে বিয়ের অনুষ্ঠানে শাড়ির সঙ্গে পরার ও জন্য। গাইস হ্যাঁ ভালো কথা, আমাদের কিন্তু ঈদের পরেই রংপুর যাচ্ছি, আর রংপুরে কিন্তু আমাদের একটা বিয়ের দাওয়াত আছে। দোয়া করবেন যেন আমরা সেখানে গিয়ে আপনাদেরকে ভালো ভালো ব্লগ দিতে পারি। হ্যাঁ, আর এইবার গতবার কিন্তু আপনাদেরকে রংপুরের বিয়ের অনুষ্ঠান দেখাইছিলাম, আর এইবার কিন্তু রংপুরের বিয়ের অনুষ্ঠান না, এটা হচ্ছে কুড়িগ্রামের বিয়ের অনুষ্ঠান। কুড়িগ্রাম রৌমারি একদম বাংলাদেশের শেষ সীমান্তে যাব আমরা তো সেখানে। সেখানের বিয়ের কালচার আর অনুষ্ঠান বন্ধুরা, সবকিছু আপনাদেরকে দেখাবো। বিয়ের তো ভিডিও দেখাবো, আপনারা অপেক্ষা করে থাকবেন ঈদ পর সেটা। আর গাইস এই যে দেখেন এটা আমার। জিনের আম্মুর হলো থ্রি পিস বাটিকা। বাটিকা, কেমন হয়েছে অবশ্যই আরেকটা জানাবেন। আম্মু? এই যে আরেকটা। আর এগুলো বানাতে দিতে হবে, তুমি বানাতে দাওনি আজকে? হ্যাঁ না আজকে দেইনি, কাল দেব। দিবে। বানাতে দাও, কি কারণে ঈদের মধ্যে তো অনেক চাপ হয়ে যায় বুঝছো। হ্যাঁ ঈদের আগে বানিয়ে নাও, পরে আবার পাবা না নি, এই যে এটা। বানাতে দিও। এটাও কিন্তু এটার ভালো সঙ্গে লাগছে, এটা হ্যাঁ ওন্নাটা রুনাটা কিন্তু দেখাও মেলাও। ওন্নাটা কিন্তু আমার কাছে বন্ধুরা অনেক দেখেন। ভালো লাগছে। এই যে রন্না। আর এটা কিন্তু আব্বু পছন্দ করে নিয়েছে, দুটাই আব্বু পছন্দ করে নিয়েছে। আমি তো আমার আম্মুর পছন্দের মতো কিনি, ওটাই আমার পছন্দ। আর আমার ভাইয়া তো নিজের পছন্দ, ওটাই নেওয়া লাগবে যেটা দেখবে। তো গাইস সব মিলিয়ে আজকের যে কাপড়গুলো দেখলাম, জিনিয়ারদের যে কেনাকাটা মানে শপিংগুলো কেমন লাগলো, মানে কোনটা আপনাদের কাছে ভালো লাগছে তো অবশ্যই আর কিন্তু কি জানাবেন। রকম লাগবে আপনারা বলে। হ্যাঁ, আর জিনিয়ার কিন্তু মানে চোখ রাখবেন আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে, যে জিনিয়ার কাপড়গুলো গায়ে দেওয়ার পর কেমন লাগছে সেগুলো নেক্সট ভিডিওতে বা পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন। হ্যাঁ গাইস দেখতে পারবেন, কারণ আমি আপনাদেরকে দেখাবো যে আসলে ড্রেসগুলো পরে আমাকে ভালো লাগছে কিনা, সেটা আপনাদের উপর, আপনারা বলবেন তো আমার মন খুশি। হ্যাঁ, আর এখন দেখাবো না বন্ধুরা, বিয়ের বাড়ির যায় আমরা এগুলো পরে দেখাবো। বিয়ের বাড়িতে না, আমি তো আমার বন্ধুদেরকে কালকেই দেখাবো। দেখাইও তোমার রেডিমেড, আমারটা তো বানান লাগবে। ও তাই তো, আমার তো হ্যাঁ। মনেই ছিল না। টাকা দাও, জামাগুলো বানাবার দে, তুমি আমার থেকে 100 টাকা লিছো, সে টাকা দাও।